মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ বলেন মসজিদ আমার, মসজিদ কার? নবীজি বলেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ বাইতুল্লাহর একটা অংশ। এখানে কোন মানুষ যখন ঢুকে পড়ে ও যতক্ষণ বসে থাকবে ওর শ্বাসে বসে আল্লাহ একটা করে নেকি দেবে। এই মসজিদ ঘরে যত বেশি যাতায়াত করবেন তত বেশি মহান মালিকের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। রাসূলের একটা হাদিস বলছি, কোন মানুষ যখন দৈনিক 5 বার করে মসজিদে যাওয়া আসা করে, হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে, ফজরে নেই, জোহরে নেই, মাগরিবে নেই, এশারে নেই, মসজিদ ডাক দেয়া বলে রব্বুল আলামিন তোমার এই বান্দার কি হয়েছে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশার কোনো ওয়াক্ত পেলাম না। এমনকি যে জমিনের উপরে ভর করে হেঁটে হেঁটে গিয়েছে, জমিন পর্যন্ত ডাক দেয়া বলে রব্বুল আলামিন তোমার বান্দার কি হয়েছে? আমার উপরে 5 বার ভর করেছে, যাওয়া আসা করেছে। আল্লাহ যদি দুনিয়ায় অসুস্থ থাকে সুস্থ দাও, আর যদি তোমার ডাকে সাড়া দিয়ে থাকে তাকে তুমি দুনিয়ায় মাফ করে দাও। এই জন্য মসজিদ এটা আল্লাহর একটা ঘর। এখানে যখন মানুষ বসে পড়ে তখন আল্লাহ তাকে নিরাপদ করে ফেলে। আদর্শ সেই মসজিদ আমাদের বাড়ির পাশে। এমনকি ফজর, জোহর, আসর, মাগরিব তো দূরে, সাদূরের কথা, অনেকে আমরা জুমা পর্যন্ত যাই না। কথা আবার বুঝে কি করে? আমরা যাই কখন? ওই কোরবানির গোশত মসজিদের আঙ্গিনায় বন্টন হয় যখন। এরকম মুসল্লি দেশে আছে না নেই? বলেন আপনি কি করছেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়লেন না, আল্লাহর ফরজ বিধান আপনি লঙ্ঘন করে মারা গেলেন। এই মসজিদের ইমাম সাহেব বলে কথা না, সিরাজগঞ্জের সবচেয়ে বড় ইমাম নিয়ে এসে যদি আপনার জানাজা দেওয়া হয়, সবচেয়ে বড় ভোজের আয়োজন করে যদি গোটা এলাকার মানুষকে খাওয়ানো হয়, এতে আপনার কোন উপকার হবে? বলেন কোন বেনামাজির জানাজা আল্লাহ নেয়? বলেন 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 বলেন। আরে ভাই কিসের ধান্দায় কি করছেন? কার জন্য কি করছেন? আমারে বলেন। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে সব শেষ। কত মানুষকে নিজের চোখে দেখেছি হাসপাতালে তার মৃত্যু হয়েছে, বাড়িতে নিয়ে আসার পরে রাত 12টা বেজে গিয়েছে বা 1টা বেজে গিয়েছে, লাশটাকে এইরকম বারান্দায় ফেলে সবাই দোতলায় আরামে ঘুমাচ্ছে। শুধু ওই লাশটার ডানে বামে কুকুর ছাড়া আর কেউ নেই। কথা না বলে বুঝে কি করে? কার জন্য কি করছেন? কিসের ধান্দায় কি করছেন? আমার মাথায় তো কাজ করে না। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে কেউ কারোর না, আপনার স্ত্রী আপনার না, ছেলে না, মেয়ে না, ভাই বোন কেউ না। সবাই চেষ্টা করবে তাড়াতাড়ি করো, একে প্যাকেট করে কবরে দাও। কথা না বলে বুঝে কি করে? কিছুই নিয়ে যেতে পারবেন না। বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় আপনার জন্য বরাদ্দ হবে, সব পরে থাকবে। পায়ের দামি জুতা পরে থাকবে, হাতের দামি ঘড়ি পরে থাকবে, এমনকি ব্যবহার করা মোবাইলটা পর্যন্ত পরে থাকবে। কম করে 22 থেকে 23 লক্ষ টাকার গাড়ি এই মুহূর্তে আল্লাহ না করুক আমার যদি মরণ হয়ে যায়, আমার এই ড্রাইভার বলেন, সফর সঙ্গী বলেন, এই গাড়ি তার তুলবে না, আমার জন্য বরাদ্দ হবে লাশবাহী অ্যাম্বুলেন্স। কথা না বলে বুঝে কি করে? আরে ভাই আমার শরীরে যে পোশাক আশাক দেখতে পাচ্ছেন একটাও আপনারা রাখবেন না। মুহূর্তের ভেতরে খাটিয়ার উপরে নিয়ে তাড়াহুড়া করে খুলে ফেলবেন, উপরে একটা চাদর দেবেন, এরপরে ঠান্ডা পানি গরম করে হয়তো আমার গোসল দেবেন। আর এই সিরাজগঞ্জের মাটি থেকে কয়েক টাকা দামের সাদা কাপড় নিয়ে এসে আমারে পরিয়ে দেবেন। আর আমার রীতিমতো আমার বাড়িতে যোগাযোগ করবেন, তাড়াতাড়ি আসেন, আপনার সন্তান নেই। মাথার ঘাম পায়ে ফেলে আমার কলিজার টুকরো দুটো সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা বড়, ছেলেটা ছোট। কি পরিমাণ কষ্ট করে করে 10টা টাকা জোগাড় করেছি, এই মুহূর্তে যদি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায় সব গুলোর ভাগ বাটোয়ারা হয়ে যাবে। কিন্তু আমারে যেতে হবে একা, ঠিক একই ভাবে আপনিও যাবেন একা। কিছুই নিয়ে যেতে পারবেন না, সব পরে থাকবে। ওরে ভাই দামি জুতো বলেন, দামি ঘড়ি বলেন,
ব্যবহার করা যত জিনিস দেখেন সব করে থাকবে, আপনার ঠিকানা হবে কবর। কবর অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। প্রতিনিয়ত ডাকছে আল্লাহ, তোমার বান্দারা আমার ভিতরে আসার আগে যেন এর কিছু মাল সামানা নিয়ে আসে, আমি কবর তার সাথে ভালো সুসম্পর্ক রাখবো যে দুনিয়ায় জিন্দা থেকে তোমার বিধান মেনে আসতে পারবে। হযরতে ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের পূর্বক্ষণে হযরতে আলীকে ডাক দিয়ে যেন বলছিলেন, প্রাণের স্বামী, আমার মন সাক্ষী দেয় আমি হয়তো আর সামনে বাঁচবো না, আমার বাবার ভবিষ্যৎবাণী আমার মনে পড়ে যায়, এ প্রাণের স্বামী আমি হয়তো আর বাঁচবো না, আমি মারা গেলে বেশি মানুষের খবর দেওয়ার দরকার নেই, খুব কম মানুষ দিয়ে তুমি আমার জানাজা সেরে ফেলবে। কিছুক্ষণের মধ্যে হযরতে ফাতেমাতুজ জোহরা দুনিয়া থেকে শেষ। হযরতে আলী তার আপন চাচতো ভাই আবু যর গেফারিকে খবর দিলেন, হ্যাঁ ভাই আবু যর, জান্নাতুল বাকিতে ফাতেমার জন্য কবর খনন করো। শুরু হয়ে গেল। আবু যর গেফারি যেন কবর খনন করতেছে আর বলতেছে, কবরের মাটি তুই কি জানিস আজ তোর ভিতরে কে আসছে? হযরত আলীর পরিচয় দিলেন, হাসান হোসেনের পরিচয় দিলেন, সব শেষে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরোর পরিচয় দিলেন। কবর যেন মানুষের ন্যায় বলে ফেললেন, আবু যর, নবীর মেয়ে ফাতেমা বলে চিনি না, হাসান হোসেনের মা বলে কথা না, আলীর স্ত্রী বলে কথা না, আমি কবর চিনি তারে যে আমল নিয়ে এসেছে আমার ভিতরে। যা করছেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন, আপনাকে মরতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনি আইসেন একা, যাবেন একা, আসার বেলায় যেমন এসেছেন খালি, যাবার বেলায়ও যাবেন খালি। এই জন্য মরার আগে আপনাকে আমাকে ওই মরার আগেই আখিরাতের পরকালের মাল সামানা জোগাড়ের দরকার আছে না নেই? আমরা যেন পারি, আল্লাহ যেন ওই রকম যোগ্যতা দান করে, বলেন আমিন।